मोहम्मद का मेरे दिल की आईना में नक्शा है मोहम्मद का। कोई जन्नत में जाएगा, कोई दोज़ख में पहुंचेगा, मदीने की तरफ दौड़ेगा दीवाना मोहम्मद का। अल्लाहुम्मा सल्ले अला जोरे जोरे पढ़ें अल्लाहुम्मा सल्ले अला मुझे नाज है अपना खुशकिस्मती पर, मेरे हाथ में है दामने मुस्तफा की। न गम है भुमर का न तूफान की परवाह, मैं डूबूंगा फिर भी किनारा करूँगा। अल्लाहुम्मा सल्ले अला अल्लाहुम्मा सल्ले अला मददगार जिसी का रसूले खुदा हो, उसे और हिम्मत का परवाह क्या है। मदद को चले आएंगे कमली वाला, डूबते डूबते ही संभल जाएगा। अल्लाहुम्मा सल्ले अला अल्लाहुम्मा सल्ले अला तौहीद का डंका आलम में बजवा दिया कमली वाले ने। तौहीद का डंका आलम में बजवा दिया कमली वाले ने। पी पी के पियाले कौसर के लूटेंगे मसासी भर भर के। इन्ना आतैना कल कौसर फरमा दिया कमली वाले ने। दीनो मिला ईमान मिला, पढ़ने को लिए कुरान मिला। दीनो मिला ईमान मिला, पढ़ने को लिए कुरान मिला। जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने। बोलो ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह।
এই বাচ্চারা জোরে জোরে পড়ো না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই বাচ্চারা জোরে জোরে পড়ো না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال الله تعالى أيضا في كتابه أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون. وقال الله تعالى أيضا في كتابه لقد كان لكم في رسول الله أسوة حسنة. وقال الله تعالى في آية أخرى ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده ووالده والناس أجمعين. وقال النبي صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له.
وقال النبي صلى الله عليه وسلم اتقوا فراشة المؤمن فإنه ينظر بنور الله وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة प्यारे हाज़रीन मजलिस আমার ईमानदार भाईरा আল্লাহ ওয়ালা ভাইরা জওয়ান যুবকেরা আমাদের ছেলেরা বাচ্চারা বয়োজ্যেষ্ঠ আমার মুরব্বিয়ান গণেরা গ্রামবাসী আশপাশ গ্রামবাসী ভাই ও বাবাজিরা আমার যুবক বৃন্দুরা পর্দার অবস্থিত আমার মা ও বোনেরা উলামায়ে কেরাম হাফেজে কোরআন আল্লাহ পাকের হাজী বান্দাগণেরা জালসা ও মাহফিলে হিতাকাঙ্ক্ষী দরদি একনিষ্ঠ খাদেম কর্মী কমিটি সাহেবান ভাই ও বাবাজিরা ও সদস্য বৃন্দুগণেরা আল্লাহ তাআলার নিয়ামত যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে এমন একটা মাহফিলের ভিতরে বসিয়েছেন যে মাহফিলটার কথা আল্লাহ রসুল বললেন এটা হচ্ছে রিয়াজুল জান্নাহ অর্থাৎ বেহেশতেরই বাগান। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। নারে দেখবে, নারে দেখবে, নারে দেখবে। দুনিয়ার মধ্যে বেহেশতের বাগান আল্লাহর রসুল বললেন। এই বেহেশতের বাগানে শুধু আমি আপনি বসে আছি তা নয়, এর মধ্যে আল্লাহ পাকের অসংখ্য রহমতের ফেরেশতা তারাও এখানে হাজির আছেন। জোরে বলুন ইনশাআল্লাহ। এমন একটা মাহফিলে বসে আছি যে মাহফিলে উলামায়ে কেরাম হাফেজে কোরআন আল্লাহ পাকের কত হাজী বান্দা, কত মসজিদের ইমাম, কত নামাজি রোজাদার বান্দারা আজকের মাহফিলের ভিতরে বসে আছে। আবার এর ভিতরে কতগুলি গুনাহগার পাপী বান্দা তারাও এসে বসেছে। সবসময় মৌকা হয়নি, একটা ওসিলা করে আজকে সব এসে বসে আছে আল্লাহর নেক বান্দাদের কাছে। এখন কে গুনাহগার আর কে যে নেককার এ বলার মতন ক্ষমতা আমার আপনার নেই। আমার মনে হচ্ছে সবাইকে দেখে যে সকলেই আল্লাহওয়ালা। জোরে বলুন ইনশাআল্লাহ, জোরে বলেন না ইনশাআল্লাহ। গুনাহগার বান্দারা নেক বান্দাদের কাছে বসলে কি হয়? গুনাহগার বান্দারা যখন আল্লাহ তাআলার নেক বান্দাদের কাছে গিয়ে বসে যায়, ওই সময় আল্লাহ পাকের রহমতের দরিয়ায় জোশ মেরে দেয়। নেককারদের ওসিলায়, নামাজি বান্দাদের ওসিলায় গুনাহগার বান্দাদের গুনাহকেও আল্লাহ পাক মাফ করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহান। চিন্তা করে আজ এমন একটা মাহফিলে বসে আছে যে মাহফিলে দোয়া করলে দোয়াটাও আজকের দিনে আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। জোরে বলুন ইনশাআল্লাহ। আজকে আল্লাহর ওলির মাহফিল, কি আল্লাহর ওলির মাহফিল। আজ এতগুলি মুসলমান এখানে বসে আছে। আজ আমাদের প্রত্যেকের আবাসদাদ, বাপ মা, দাদু যান, নানা যান, নানি যান, দাদি যান, আত্মীয় স্বজন, প্রতিবেশী,
মায় মুরব্বী, শ্বশুর শাশুড়ি, যে যার কবর থেকে সব আজকে সোনার মানিকদের মুখের পানি চেয়ে রুহানি অবস্থায় এতিমের মতো পড়ে পড়ে তারা কাঁদতেছে। আরে কিসের আশায়? শুধুমাত্র একটু সওয়াবের আশায়, নেকির আশা, দোয়ার আশা। যে আজকে মাহফিল আছে, এটা কি গ্রাম? মহেশপুর দেওয়ান পাড়ায় মাহফিল আছে, আল্লাহর ওলির মাহফিল। ওই মাহফিলে ওলামায়ে কেরাম, হাফেজে কোরআন, আল্লাহ পাকের কত হাজি বান্দা, কত মসজিদেরই ইমাম, কত নামাজি রোজাদার বান্দা ওই মাহফিলে এসে বসবে। ওই মাহফিলে ফুরফুরা শরীফের আমার দাদা হুজুর পীর কেবলার আওলাদ ওখানে আসবে। আমাদের সোনার মানিকরা ওই মাহফিলে গিয়ে আমাদের জন্য আল্লাহ পাকের দরবারে দোয়া চেয়ে আসবে। কেন? আজকের মাহফিলে সোনার মানিকদের কাকতি মিনতি দোয়া, আলেম ওলামায়ে কেরাম, হাফেজে কোরআন, আল্লাহ পাকের হাজি বান্দাদের দরদি দোয়া, কলিজা টুকরা দে চোখের পানি ফেলা দোয়াকে আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরত দিতে পারেন না গো। দয়াময় দয়া করে মেহেরবানি করে সেই বাপ ও মায়, নানা জান, দাদু জান, দাদি জান, নানি জান, আত্মীয় স্বজন, প্রতিবেশী, মায় মুরব্বী, আল আওলাদের জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিয়ে, কবরের আযাবকে মাফ করে দিয়ে তাদের কবরখানা বেহেশতের গোলাপ ফুলের বাগান করে দেয়। জোরে সুবহান, আরো জোরে সুবহান, আরো জোরে সুবহান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সবাই এসে বসেন, মাহফিলে বসো। সারা জীবন যা করেছো করেছো, আজকে মাহফিলে কিছুক্ষণের জন্য হলে এসে বসো। ওয়াজ শুনবার অভাব নেই, ওয়াজ জীবনে বহু শুনেছে, কত ওয়াজ শুনবেন? ওয়াজ কি কম হচ্ছে? ওয়াজ কম হয়নি, আল্লাহর রহমতে ওয়াজ খুব হচ্ছে। হলে কি হবে? অভাব যেটা আমাদের কাছে সেটা আছেই, সে আছে, সেটার কোনো পরিবর্তন রদবদল নেই। সবাই এসে বসো। আজকের মাহফিলের ভিতরে একটু দোয়া হবে। দোয়ার দরকার আছে না নাই? কথা বলে। তাহলে ঘরে বসে থাকলে দোয়া হবে তো? রাস্তায় ঘুরলে, দোকানের ধারে ভিড় করে থাকবে, বন্ধু নিয়ে, আত্মীয় নিয়ে হাসি খুশি ঠাট্টা মজাক তামাশা করবে, দোয়া হবে তো? কথা বলেন, দোয়া হবে তো? তাহলে দোয়ার একটা পরিবেশ আছে, দোয়াটা আলাদা জিনিস। দোয়া সব সময় হয় না, আর দোয়াটা সবার নসিবে লাগে না। আগে মনটাকে পাক করতে হবে, অন্তরটাকে সাফ করতে হবে। মনের মধ্যে গ্যালানি নিয়ে বসবে, ইচ্ছা মতো বসবার পালাবে, হবে? নিজের ইচ্ছা মতো করলে হবে না? আল্লাহ আল্লাহ রসুলের ইচ্ছা মতো করতে হবে। আল্লাহ আল্লাহ রসুলের ইচ্ছা মতো যদি হয় তাহলে হবে, আর যে নিজের মন মতো নাফসানিয়ত থাকে হবে না। দোয়া সবার কপালে লাগে না, আর দোয়াটা সবসময় হয় না। নিজেরাই যে ফাঁকি দেন, গা আড়ালতে করেন, গল্প করেন, মজার তামাশা করেন, করেন করেন, কতদিন করবে? আল্লাহ যখন দুনিয়ায় পাঠিয়েছে চিরকালের জন্য পাঠান নাই, সময় বেঁধে পেটিয়েছে। দুনিয়া একদিন ছাড়তে হবে, কবরে একদিন যেতে হবে। ফাঁকি দিচ্ছেন, দেন। আজ না হলো 10 বছর পরে, 20 বছর পরে একদিন দোয়ার দরকার হবে। সেদিন কে দোয়া করবে? দোয়ার দরকার হবে না, হবে না? কে করবে দোয়াটা? কে করবে? হ্যাঁ, কে দোয়া করবে? সারা জীবন ফাঁকি দিয়েছ, হ্যাঁ, সারা জীবন ফাঁকি দিয়েছ। এটা রোজার মাসে আল্লাহ রোজাদার বান্দা দেখার একটু ইফতারিও করা হয়নি।
বোকাগুলো একটু রোজাদার বান্দাদের ইফতারি করাতে হয়। কেন? রোজাদার বান্দাদের দোয়া আল্লাহ তাআলার দরবারে কবুল হয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাও তো করাওনি, ফাঁকি দিয়েছো, মনে করছো খুব চালাক, খুব চালাক। আল্লাহ রোজাদার বান্দাদের সাথে একটু ইফতারি করবে, তাও করোনি। একটু দোয়াতেও বসুন, শামিল হওনি। শবে বারাতে ফাঁকি দিয়েছো, শবে মেরাজে ফাঁকি দিয়েছো, লাইলাতুল আশুরাতে ফাঁকি দিয়েছো, শবে কদরের রাত্রিও ফাঁকি দিয়েছো। এ তোমার কপালে কি হবে? ঈদের দিনে ঈদ আইনে ফাঁকি দিয়েছো, ঈদুল ফিতর ঈদুল আজহাতে ফাঁকি দিয়েছো, জুম্মার নামাজও ফাঁকি দিয়েছো। এমনি গ্রামে কোনো মাইয়েত হয়ে গেছে, কি মেয়ে ছেলে কি বেটা ছেলে, জানাজার নামাজও তুমি গালি কেটে পালিয়েছো। একটা অজুহাত দেখিয়ে, ধোঁকা দিয়ে, ভাঁওতা দিয়ে, মিথ্যা অপবাদ অজুহাত দিয়ে ফাঁকি দিয়ে চলে গেছো। একটু দোয়াতেও শামিল হওনি, কোরআন খানিতে বসো, সবরে সানিতেও বসনি, দুয়ার মা পেলে বসনি। একটু জানাজার নামাজও ফাঁকি দিয়েছো, কবর জিয়ারত করনি। তোর কপালে কি হবে? এই কপাল ফাটা, হতভাগা কপাল ফাটা। আল্লাহ বলছে থাম, তুই বেশি বুঝে গেছিস, অত বোঝা ভালো নয়, খুব চালাকি শিখে গেছিস, খুব চালাকি শিখেছিস, মনে করছি খুব চালাক। আল্লাহ বলছে থাম, তুই একবার খালি কবরে আয়, আয়, তুই এবারে কবরে আয়, তোর হবে, তোর হবে, তুই আয়। কদিন থাকবি? যত বুদ্ধি খাটাবার লাফালাফি করো, যত চালাকি করো, আল্লাহ বলছে থাম, তুই খালি কবরে একবার আয়, তোর হবে। তুই সবাইকে ফাঁকি দিয়েছিস, সবার কাছে গালি কেটে বেরিয়ে গেছিস। এই যে ফাঁকি দিলে, এটা আমার আল্লাহ পাক তিনি দেখছেন না দেখেন না? কথা বলে। আল্লাহ বলছে থাম, তুই খালি কবরে আয়, তোর হবে। তোর জন্য কে দোয়া করে দেখি, তোর জন্য কে দোয়া করে দেখি। তোর জন্য দোয়া করলেও তো পাবিনি। তুই যে সবাইকে ফাঁকি দিয়েছিস, ফাঁকি যে দিয়েছ, এটা দুনিয়ার কেউ জানুক আর না জানুক, তোমার চালাকি, বেশি চালাক নিজেকে মনে করছো, এটা আল্লাহ দেখছেন তো। আল্লাহ বলছে থাম, তুই খালি কবরে আয়, তোর হবে। হায় হায় বুঝতে পারবি সেই দিনে, তুই আয় খালি কবরে। এত চালাকি ভালো নয়, এত বুদ্ধি খাটাচ্ছে, এটা ভালো জিনিস নয়। বেশি বুঝাও ভালো নয়, কম বোঝো, যেটুকু বুঝবে ভালোভাবে বোঝো। মনটাকে পাক করো, অন্তরটা সাফ করো, মনটাকে একটু নরম করো, নরম করো। এটা আপনার আমার আখিরাতের ব্যাপার। আমার আপনার আব্বা দাদু নানা আম্মা দাদি নানি খালা ফুপু, তাদের কত আশা, কত আশা, তাদের পরকালের নাজাতির জন্য সবাই এসে বসেন, মজলিসে বসে, কিছুক্ষণের জন্য হলো মজলিসে বসো। ওয়াজ শুনবার অভাব নেই, ওয়াজ খুব হচ্ছে, খুব ওয়াজ হচ্ছে। হলে কি হবে? অভাব যেটা আমাদের কাছে আছে সেটা আছেই, সেটা হলো একমাত্র আমল। আমল যদি না করেন, নিজে যদি ফাঁকি দাও, গা আড়াল দিয়ে ঘরে ধরা ছোঁয়া না দাও, এখানে কিছু বলার নেই, এ দুঃখ কাউকে শোনাবার নেই, বুঝতে? আমল যারা করেছেন তাদের দেখে শিক্ষা নেন। আমল করেছিলেন আমার আপনার নবী, দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূল আমল করতেন, এত করতেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে এত আমল করতেন। হুজুরের মোবারক কদম দুটা, পা মোবারক দুটা ফুলে ফেটে ঝরঝর করে রসানি ঝরত, তথাপি আল্লাহর রাসূল বসে বসে নামাজ পড়েন না। সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা তো আপনাকে বেগুনাহ করেছেন, মাসুম করেছেন, আপনার তো কোনো গুনাহ নেই, তা আপনি এত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছেন,
আপনার মুবারক কদম দুটা, পা মুবারক দুটা ফুলে ফেটে রস বেরোচ্ছে, আপনার কত কষ্ট হচ্ছে হুজুর, আপনি বসে বসে কেন পড়েন না? আল্লাহ নবী জবাব দিয়েছিলেন, ও আমার সাহাবায়ে কেরাম গণেরা, বাবারা আপনাকে বলতে চান, আমি কি আল্লাহ পাকের শুকরগুজার বান্দা দলভুক্ত হয়ে কি ময়দানে মাশারে উঠব না? আল্লাহ পাক আমাকে এত নিয়ামতের হকদার করেছেন, এত সম্মান ইজ্জত দিয়েছেন, আমি একমাত্র সে আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া হিসাবে এত ইবাদত তিলাওয়াত করছি। বাবারা আপনারাও সকলে আল্লাহ পাকের ইবাদত তিলাওয়াতে মশগুল হয়ে যান। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। নারে দিবে, নারে রিসালা ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালা। আহলে সুন্নাতুল জামাআহ, আহলে সুন্নাতুল জামাআহ, নারে দিবে। হ্যাঁ কি গো, আপনার আমার নবী যদি এত আমল করেন, আমরা তো হুজুরের সামান্য উম্মত, আমি আপনি কোথায়? যেখানে নবী আলাইহিস সালামরা উম্মতের দাবিদার হচ্ছে, সেখানে আমরা কিছুই না। যেখানে আমার নবী পাকের উম্মতের দাবিদার নবী আলাইহিস সালামরা হতে যাচ্ছে, সেখানে তো আমরা সামান্য উম্মত। আমাদের নবী যদি এত আমল করেন, আর একেবারেই যদি ফাঁকা হয়, কিছুই যদি না থাকে, কিয়ামতের কঠিন হাসরের দিনে সেদিন আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখে কোন মুখে দাঁড়াবো? কি মুখ দেখাবো? আল্লাহ নবী তো জানে বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার মসজিদে নববী শরীফে আসরের নামাজ পড়ে হুজুর নিচে নেমে আসছেন। একজন সাহাবা ছুটে ছুটে এসে মদিনার মসজিদের নিচে আমার নবী পাকের সম্মুখে এসে দাঁড়ালেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের জবাব দিয়ে জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবা, কি খবর বাবা? এমন সময় আপনি আমার কাছে কি মনে করে এসেছেন বাবা? সাহাবা হুজুর বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি মাফ করুন, আমার মনের ভিতরে একটা কথা উদয় হয়েছে, সেই কথাটা আমি আপনার কাছে জানবার জন্য এসেছি হুজুর। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, কি কথা বাবা? সাহাবা হুজুর বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর কিয়ামত কবে হবে? ও ভাইজানেরা, আল্লাহ নবী কি জবাব দিয়েছিলেন? ও আমার সাহাবা, শুনে গে দিন বাবা, কিয়ামত একদিন হবেই হবে। কবে হবে? আল্লাহু আলিমুল গায়ব,